নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভোট যত এগোচ্ছে ততই কিন্তু কোন দল কত আসন পেতে পারে তার ন্যারেটিভ কিন্তু একটা স্পষ্ট আকার ধারণ করেছে। কারণ যেই সংস্থা 15 দিন আগে একটি সমীক্ষা বার করেছিল, সেই একই সংস্থা 15 দিন পর আরেকটি সমীক্ষা বার করছে, আর তাতে কিন্তু বিস্তর ফারাক। এই সংস্থা কিন্তু কোনো ছোটোখাটো সংস্থা নয়, এই সংস্থা কিন্তু দেশের বড় বড় মিডিয়া হাউসগুলির সঙ্গে কাজ করে রাখা সংস্থা। তাদের সমীক্ষাতে এই ইঙ্গিত আসছে। আমি জানি না আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলে এই সমীক্ষা সেটার মতো হবে কিনা। আমি কথা বলছি ম্যাট্রিক্সের সমীক্ষা নিয়ে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ভারতের অন্যতম বড় সংস্থা ম্যাট্রিক্সের সমীক্ষা নিয়ে আজ আমি আলোচনা করছি। নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করলো, ভালো করে শুনবেন, নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করলেন সেই সময় যিনি ভোট ঘোষণার 1 ঘন্টার মধ্যে ম্যাট্রিক্স প্রথম, সবচেয়ে বড় সংস্থা, প্রথম একটি ওপিনিয়ন পোল নিয়ে আসে। সেই ওপিনিয়ন পোলে কি ইঙ্গিত ছিল? তৃণমূল পেতে পারে 155 থেকে 170টি আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টি আসন, অন্যান্য 5 থেকে 7। এই সমীক্ষা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে হয়তো তৃণমূল 200 পার করতে পারবে না, কিন্তু মেজরিটি পার করছে। বিজেপি এই সমীক্ষা অনুযায়ী 115তে আটকে থাকছে। অন্যান্যকে এরা কীভাবে রেখেছে স্পষ্ট নয়, কারণ বাম আর আইএসএফ আলাদা লড়ছে, কংগ্রেস আলাদা লড়ছে, জেওপি মিম আলাদা লড়ছে। তো আমার হচ্ছে এরা সব কিছু মিলিয়ে 5 থেকে 7 রেখেছে। এই সমীক্ষা বার করেছিল মার্চ মাসের মাঝামাঝি সময়, যখন নির্বাচন কমিশন যেদিন ভোটের তারিখ ঘোষণা করলো, ওই একই দিন, রোববার ছিল সেটি, ওই একই দিনই এই সমীক্ষা বার করেছিল। বাংলার সব বড় বড় মিডিয়া হাউসগুলি থেকে শুরু করে, দেশের বড় বড় মিডিয়া হাউসগুলি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র এই সমীক্ষাটি নিয়ে ঝড় উঠে যায় কার্যত। তার কারণটি হচ্ছে এখানে, কারণ ম্যাট্রিক্স, প্রথম কারণ হচ্ছে ম্যাট্রিক্স সবচেয়ে বড় সংস্থা, আর দ্বিতীয়টি হচ্ছে এখানে মানে প্রথম একটি বড় সংস্থা ওপিনিয়ন পোল এনেছে এবং সেটা নিয়ে বিশ্লেষণের জন্য স্বাভাবিকভাবে ভাইরাল হয়। আর এখানে পরিষ্কার ইঙ্গিত দিতে তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনে মেজরিটি পার করছে। এইবার চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে ঠিক 6 এপ্রিলে আশেপাশে, কারণ ম্যাট্রিক্স দ্বিতীয় একটি সমীক্ষা বার করে, আর এই দ্বিতীয় সমীক্ষা কিন্তু মানে চমকে দেওয়ার মতো রিপোর্ট। আমি মানে অবাক হয়ে যাই, কোনো একটি সংস্থা 15 দিনের ব্যবধানে 2টি রিপোর্ট বার করছে, আর 2টি রিপোর্ট কিন্তু চমকে দেওয়ার মতো। আমি জানি না এরা এই সমীক্ষাগুলো ঠিক এসআইআর আগে করেছে বা এসআইআর এর যেই বিভিন্ন প্রসেসগুলি হয়েছে তার মাঝে করেছে বা পরে করেছে, কোনো স্পষ্ট ধারণা নেই। কারণ এই সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা কেউই জড়িত নই, ফলে ভোট অংশকে বা ভোটার ব্যবস্থাকে প্রভাবিত করার কোনো প্রশ্ন ওঠে না। ম্যাট্রিক্স সম্পূর্ণ তাদের পরিকাঠামো অনুযায়ী এই সমীক্ষা করেছে। এইবার দেখুন, ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের ন্যারেটিভ কিন্তু মানে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, কট্টরভাবে দুই দল লড়াই করছে। এর পাশাপাশি বাম আইএসএফ আছে, কংগ্রেস আছে, আর হুমায়ুন কবির মিমের জোট আছে। বাম এবং আইএসএফ এর মধ্যে আমি বলতে পারি আইএসএফ কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো রকম ফাইট দেবে। আমি বামেদের বলতে পারবো না, বামেরা ভোট কাটবে, কিন্তু আইএসএফ ফাইট দেবে। লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইএসএফ ফাইট দেবে এবং জেতার জায়গাতেও রয়েছে। বেশ কিছু আসন, উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার, ক্যানিং পূর্ব থেকে শুরু করে ভাঙড়, দেগঙ্গা, শাসন থেকে শুরু করে আমডাঙ্গা, বসিরহাটে বেশ কিছু আসন এবং হুগলির 1-2টি আসনে ভালো ফাইট দেবে আইএসএফ। আমি জানি না শেষ মুহূর্তে তাদের কাছে মুখে কতটা হাসি ফুটবে, কিন্তু তারা কিন্তু ভালো লড়াই দেবে, ভালো ভোট পাবে আইএসএফ। কংগ্রেস কিন্তু 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে ভালো লড়াই দেবে। ওখানে উত্তরবঙ্গের লড়াইটা বেশ কিছু ফ্রন্টে হয়ে আছে, যেহেতু কংগ্রেস আলাদা হচ্ছে। মিম এবং হুমায়ুন কবির কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে বলতে পারি মালদা, মুর্শিদাবাদে কিছু ভোট কাটবে। আদৌ কোন আসনগুলি জিতবে বলার মতো জায়গা নেই। মুর্শিদাবাদে একটি আসনে হুমায়ুন কবির জিতের জায়গাতে রয়েছে। এবার আমি যে অংশটা বলছিলাম সমীক্ষা নিয়ে, তাই আমি সমীক্ষা বলছি যে যত ভোট এগোচ্ছে তত কিন্তু ন্যারেটিভটা স্পষ্ট হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, কট্টর লড়াই হবে। অনেকে আবার ওপিনিয়ন পোলে বিশ্বাস করেন না, কারণ 2021 সালে যে ওপিনিয়ন পোলগুলি আমরা দেখেছিলাম, এটা তো সত্যি যে ওপিনিয়ন পোলগুলির দিকে আমরা নজর রেখেছিলাম, আমার এখন অব্দি মনে পড়ছে না কোনো ওপিনিয়ন পোল সঠিক বলতে পেরেছে যে এই দল এত পাবে। কেউ বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে, কেউ বলেছিল তৃণমূল ক্ষমতায় আসলে আসন কমবে, কিন্তু আমরা কি দেখলাম? তৃণমূল হাসতে হাসতে মেজরিটি পার করেছে আর 200-র ওপর গেছে। 214টি আসন তারা জিতেছিল, বিজেপির 77, একটি আইএসএফ, একটি বিজেপি সমর্থিত নির্দল, আর কেউ জেতেনি। বাম কংগ্রেস খাতা করেনি। পরে বাম কংগ্রেস জোটের কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস বছর দেড়েক পরে সাগর দিঘিতে জিতেছিলেন,
পরে তিনি আবার দল বদল করে তৃণমূলে চলে যান। ফলে কি দেখেছিলাম আমরা, যে মানে কোনো সমীক্ষা সে সময় মেলেনি। এইবার 2024 সালে ভোট এলো, সেখানেও একই জিনিস দেখলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সমীক্ষা মেলে না। এবার এই অংশটা অনেকে মানে প্রশ্ন থাকে, তবে আমি কিন্তু এর উত্তর কিছুটা হলেও মানে ধীরে ধীরে আভাস পাচ্ছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তখন কিন্তু এসআইআর হয়নি, আসলে এই এখনো অবধি কিন্তু এসআইআরে 91 লক্ষ নাম বাদ গেছে। এই 91 লক্ষর মধ্যে নাম বাদ যাওয়াটা মানে কি অনেক বড় বিষয়। পশ্চিমবঙ্গের বহু বিধানসভা আসন ছিল যেখানে কিন্তু কয়েক হাজারের ডিফারেন্সে, মাত্র কয়েক হাজারের ডিফারেন্সে বিজেপি আর তৃণমূলের মধ্যে কে জয়ী সেটা ঘোষণা জানা গেছিল। ফলে 91 লক্ষ নাম বাদ চলে যাওয়ার পর কিন্তু রাজনীতির মোড় কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে গেছে। জানি না এর প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা পড়বে। আমার মনে হলো এই 91 লক্ষের নাম বাদ চলে যাওয়াটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আসন্ন বিধানসভা নির্বাচনে হতে পারে। ম্যাট্রিক্স যে মার্চ মাসের মাঝামাঝি সময় যে সমীক্ষাটি এনেছিল, সেটাতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল তৃণমূল 200-র কাছাকাছি 170টি, অর্থাৎ 155 থেকে 170টির মতো আসন পাবে, বিজেপি 100 থেকে 115, অন্যান্য 5 থেকে 7। এই ম্যাট্রিক্স 6 এপ্রিল একটি সমীক্ষা নিয়ে আসে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে প্রায় ওই 18 দিন মতো আগে। সেখানে তারা কি জানায়, চমকে দেওয়ার মতো তথ্য। সেখানে তারা জানায় তৃণমূল পেতে পারে 140 থেকে 160টি আসন। ভালো করে বুঝুন, আগে তারা বলেছিল 155 থেকে 170, অর্থাৎ লোয়েস্ট পেলে 155, হাইয়েস্ট পেলে 170। এখানে তারা কিন্তু 10টি করে আসন মতো কমিয়ে দিয়েছে। লোয়েস্ট পেলে 140, হাইয়েস্ট পেলে 160। এবার বিজেপি এই সমীক্ষার অনুযায়ী, অর্থাৎ ম্যাট্রিক্সের দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 130 থেকে 150। পশ্চিমবঙ্গের মেজরিটি মার্ক হচ্ছে কোনো দল ক্ষমতা আসতে গেলে দরকার 148, এটা বিজেপিকে সেটা পার করে দিয়েছে। 130 থেকে 150, অন্যান্যকে দিচ্ছে 8 থেকে 10। লাস্টবার অন্যান্যকে দিয়েছিল 5 থেকে 7, এবার অন্যান্যকে দিচ্ছে 8 থেকে 10। এদের উচিত ছিল সেটা স্পষ্ট করে বলা কোন দল কত আসন অন্যান্যতে পাবে, কিন্তু সেটাই পায়নি। ডেটাটা হয়তো করেছেন তারা আলাদা করে। ফলে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু তারা একটা মানে বিজেপিকে 148 ওপর রেখেছে, তৃণমূলকেও হাইস্টে 148-এর ওপর রেখেছে। তৃণমূলকে তারা হাইস্ট দিয়েছে 160, বিজেপিকে তারা হাইস্ট দিয়েছে 150। আমি জানি না এই ফলাফল কতটা মিলবে, কারণ এই ফলাফল তো সত্যিকারে বলতে মেলার জায়গায় নেই। কারণ এই ফলাফল মিলতে গেলে কোনো একটি দলকে অনেক কম ভোট পেতে হবে, কোনো একটি দলকে অনেক বেশি ভোট পেতে হবে। তার কারণটা আমি বলছি, কারণ 150 বিজেপি পেলো, 160 তৃণমূল পেলো, তা পশ্চিমবঙ্গ বিধানসভা আসনই তো 294টি। সেটা তো টেকনিক্যালি সম্ভব না, যোগফল করলে তো অনেক বেশি আসন বেরিয়ে যাচ্ছে। তাই ম্যাট্রিক্সের এই সমীক্ষা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দেয় যে লড়াইটা কিন্তু মোটেও এক পেশে হচ্ছে না। তার এটা কিন্তু স্পষ্ট, লড়াইটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে কট্টর হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি জানি না আসন্ন 4 তারিখ যেই মানে ভোটের ফলাফল যখন আমরা দেখতে পাবো সেখানে ঠিক কতটা এর আদৌ এটা এই ফলাফল মেলে কিনা, তার জন্য তো আমাদের অবশ্যই 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আজকের এই এপিসোড কেমন লাগলো তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানান। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।